জাতীয় স্তরে সোনাজয়ী মহিলা অ্যাথলিটের বিরুদ্ধে আর এক মহিলাকে ধর্ষণ, মারধর, ভয় দেখানোর অভিযোগ। এহেন চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে প্রথমে বাগুইআটি থানা আটক করে 3 বারের জাতীয় চ্যাম্পিয়ন অ্যাথলিট পিঙ্কি প্রামাণিককে। আটক অভিযুক্তের লিঙ্গ নির্ধারণের জন্য স্থানীয় নার্সিংহোমে তার এক দফা মেডিকেল পরীক্ষাও করায় পুলিশ। সূত্রের খবর, সেই পরীক্ষার রিপোর্টে চিকিৎসকরা পিঙ্কিকে পুরুষ বলেই আখ্যা দেন। পিঙ্কির দীর্ঘদিনের সঙ্গিনী অভিযোগকারিণী যুবতী একটি ভিডিও টেপও তুলে দেন তদন্তকারীদের হাতে। এরপরে গোটা ঘটনাটি নাটকীয় মোড় নেয়। বেশি রাতে পিঙ্কিকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে তোলা হয় বারাসাত আদালতে। এদিনও অভিযোগকারিণী যুবতী বলেন, পিঙ্কি পুরুষ। দীর্ঘ সময় ধরে পিঙ্কি তার উপর অত্যাচার চালিয়েছে, টাকাও নিয়েছে। ভীষণ মারধর করতো। মারধর মানে এত জোরে মারতো যে আমার সহ্য হতো না। লাস্টে পাড়ার লোকও ওরা শুনতো। মানে চুল ধরে নিয়ে পুরো সিঁড়ি অবধি টানা, লাত মারা, বিড়ে বোতল ফাটিয়ে দিয়ে পাটা আমার করে দেওয়া। ও তো মারধর আমাকে প্রায় 3 বছর ধরেই করছে। টাকা পয়সা চাইছে, আমি টাকা পয়সা দিতে পারছি না। হ্যাঁ, গয়নাগাটি যেগুলো ছিল সেগুলো বিক্রি করে আমি একে জিনিস দিয়েছি। 26 তারিখে আমি গিয়ে থানায় কমপ্লেন করেছি ওর নামে। কেন 24 তারিখ দিনে আমার মারপিট করছে ওরা। পিঙ্কি পুরুষ বলে অভিযোগ ওঠার পর থেকেই প্রশ্ন উঠেছে যে কিভাবে এত বছর ধরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাগুলোতে মহিলা অ্যাথলিট হিসেবে সুযোগ পেলেন তিনি। উত্তরে অভিযোগকারিনীর বক্তব্য, টাকার বিনিময়ে সুযোগ পেয়েছিলেন পিঙ্কি। তার দাবি, ধরা পড়ে যাওয়ার ভয়েই বর্তমানে খেলা ছেড়ে দিয়েছেন পিঙ্কি। ডক্টর আমাকে চেক করলো, চেক করার পর আমাকে বলে তুমি তো ধরা পড়ে যাবে। তো তখন বলছে, স্যার আমাকে না আপনি বাঁচিয়ে নিন, কেন আমার তো এই লাইফ, আমি যদি না খেলতে যাই আর যদি আমি ব্যাক করে যাই, মানে যদি ব্যাক হয়ে যায়, আমার তাহলে সিলেকশন হয়ে গেছে, তাহলে কি হবে। তখন ওই স্যারকেও আমাকে বললো, আমি 1 লাখ টাকা দিয়েছিলাম ওনাকে, মেডিকেল পাস হয়েছিল। ওকে বারণ করেছে তুমি আর খেলো না, কিন্তু যখনই দৌড়াচ্ছে, রান করছে, তখন ওটা একটা মেয়েদের জিনিস আর একটা ছেলেদের জিনিস, তখন ওটা আলাদা আলাদা মনে হয়। তার জন্য ওকে ট্র্যাক থেকে বারণ করেছে যে তুমি খেলো না, খেললে তুমি ধরা পড়বে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পিঙ্কির বাবা। তার অভিযোগ, গোটা ঘটনাটি সাজানো। আমি কোনোদিনই জানি না, আর এখন আমি যতক্ষণ পর্যন্ত মানে প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করতেও নারাজ। তার কারণ আমি ছোটোর থেকে যদি বলি দেখে এসেছি নিয়ে, আর হঠাৎ আজ এই মতন হয়ে গেল কি করে। শুক্রবার বারাসাত আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি পিঙ্কি পুরুষ না মহিলা তা পরীক্ষার জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন তিনি। জেল হেফাজতে পিঙ্কিকে কোথায় রাখা হবে সেই বিষয়ে জেল সুপারই সিদ্ধান্ত নেবেন বলে এদিন আদালত জানিয়ে দিয়েছে। সঞ্চয়ন মিত্র ও সমীরণ পাল, এবিপি আনন্দ।